হ্যালো গাইজ, আমি অনামিকা। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আমার ভালোবাসা রান্নার চ্যানেলে একটা নতুন দিনের নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে। এই রেসিপির মূল উপকরণ হলো বোনলেস চিকেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হলো দই চিকেন। দই চিকেন বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে ভালো করে রেখে দিয়েছি। চিকেন বানানোর জন্য আমার এখানে মশলার পেস্ট দরকার, তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি মিক্সির জারে হাফ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটা আপনার মাংসের পরিমাণ অনুযায়ী দেবে। এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা। আর আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন, এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এবার আমি মিক্সিং জারে নিয়েছি হাফ চামচ মতো সিসমি সিডস বা সাদা তিল। সাদা তিল কিন্তু একটা গুড ফ্যাট, এটা হেলথ এবং স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। এর পরিবর্তে আপনি এখানে দিতেও পারেন হলো পোস্ত। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ। গোলমরিচ কিন্তু ওয়েট লুজ করতে সাহায্য করে, এটা আপনি আপনার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দেবেন। আমি সমস্ত মশলাগুলো মিক্সির জারের মধ্যে বসিয়ে ভালো করে পেস্ট করে নেব, এটা আপনি শিলনোড়ায়ও করতে পারেন। সম্পূর্ণ মশলাটা আমার পেস্ট হয়ে গেছে, দেখুন এরকম মিহি করে পেস্ট হয়েছে, যাতে মুখের মধ্যে কোনো গোটা আদা বা গোটা পেঁয়াজ বা কিছু না পড়ে, সেরকমভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে রাখা 150 গ্রাম মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো টক দই, এটা আপনি আপনার মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তো মাংসে আমার দই দেওয়া হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করেছিলাম আদা, পেঁয়াজ, রসুন আর হলো একটুখানি গোলমরিচ আর হলো সাদা তিল, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাদা তিলের সাথে সাথে এর মধ্যে আপনি বাদামও দিতে পারেন, বাট আমি দিইনি, এটা একটু হেলদি করার জন্য আমি সাদা তিলই শুধু দিয়েছি। এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন, এটাও আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। এতে কি হয়, নুন, মিষ্টি এবং টকের ব্যালেন্সটা ঠিক থাকে এবং মাংসের টেস্টটা ভালো হয়। এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো, যার মধ্যে রয়েছে ধনে, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সমেত। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে অরিগানোটা দিলে টেস্টটা ভালো আসে। এটা যদি আপনার বাড়িতে না থাকে আপনি নাও দিতে পারেন, বাট এটা দিলে একটুখানি ইন্দো ওয়েস্টার্ন একটু ফ্লেভার আসে। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে চিলি ফ্লেক্স। এটা যদি বাচ্চাদের জন্য করেন তাহলে চিলি ফ্লেক্সটা আপনি ইজিলি অ্যাভয়েড করতে পারেন, বাট আমার একটু ঝাল খেতে পছন্দ হয়, তাই আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে অলিভ অয়েল। এই জায়গায় আপনি সর্ষের তেলও দিতে পারেন, বাট আমি হেলদি করার জন্য অলিভ অয়েল দিয়েছি। এবার আমি সমস্ত মশলাগুলো আর দইটা দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না চিকেনের মধ্যে ভালোভাবে ফ্লেভারগুলো ঢুকে যাচ্ছে এবং চিকেনটা ভালোভাবে ময়েস্ট হয়ে যাচ্ছে। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে আগের দিন ম্যারিনেট করেও রেখে দিতে পারেন। গ্যাস জ্বালিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াই। তো এবার আমি এখানে 2 চামচ মতো অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। এখানে আপনি সর্ষের তেলও ইউজ করতে পারেন। গ্যাসে কড়াই গরম করে আমি এর মধ্যে 2 চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছিলাম। অলিভ অয়েলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি যেটা করছি, ম্যারিনেট করা চিকেনটা অলিভ অয়েলের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে ভালো করে অলিভ অয়েলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে অলিভ অয়েলের ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকে যায় আর চিকেনের ফ্লেভারটা অলিভ অয়েলের মধ্যে ঢুকে যায়। চিকেনটা যাতে ভালো টেন্ডার হয় আর এটা যাতে ভালোভাবে সফটও হয়। তো এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আপনাদের কাছে নিয়ে আবারও ফিরে আসি। ভালো করে কষানো হয়ে গেছে, এটা আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, আমার চিকেনটা কতটা সেদ্ধ হয়ে গেছে সেটা আমি দেখে নিচ্ছি। তো দেখুন চিকেন থেকে জল বেরিয়ে গেছে, চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি যাতে চিকেনের মশলাগুলো লেগে না যায়। তো এবার আমি এটাকে একটুখানি খুন্তি দিয়ে ভেঙে দেখে নিচ্ছি, হ্যাঁ এটা ঠিক অনেকটাই সফট হয়েছে, খুন্তি পুরো গেঁথে যাচ্ছে। এবার আমি গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এর গা থেকে তেল মশলা বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা আমার ভালোভাবে কষে উঠেছে, তেল মশলা বেরিয়ে এসছে। এবার আমি চিকেনের যে ম্যারিনেট করে রাখা মশলার যে জলটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চিকেনের সাথে
মশলার জলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে গ্রেভির ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায় আর চিকেনটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এর মধ্যে আপনার ইচ্ছে হলে আপনি আরেকটু জলও ইউজ করতে পারেন। চিকেনটা ফুটতে দেওয়ার জন্য 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, চিকেন আমার খুলে দেখে নিচ্ছি। দেখুন চিকেনটা অনেকটা ফুটে এসছে, আর একটুখানি জলটা মরে গেলে এটাকে নামিয়ে দেবো। তো গ্রেভিটা আমার ঘন হয়ে গেছে, জলটা মরে গেছে। তো এবার আমি এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে আপনাদের কাছে সার্ভ করে নিয়ে আসি। এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দই চিকেন। তো রেসিপি আমার তৈরি হয়ে গেছে, এবার আমার এটাকে টেস্ট করে দেখার পালা। এটা জাস্ট ইয়াম্মি, নান, রুটি, পরোটা সবের সাথে একদম ইয়াম্মি লাগবে। আমি সমস্ত অসাধারণ স্বাস্থ্যকর রান্না খেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।